মজুরি বাড়ছে, কিন্তু তারপরেও পারিশ্রমিক পাচ্ছেন না বিড়ি শ্রমিকরা। এমনটাই অভিযোগ করছেন মুর্শিদাবাদের সুতির বিড়ি শ্রমিকরা। আর কতদিন তাদের অপেক্ষা করতে হবে? যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে তাতে তো ত্রাহি ত্রাহি দশা। কেন তারা সঠিক পারিশ্রমিক পাচ্ছে না, সে প্রশ্নটাই করছেন সুতির বিড়ি শ্রমিকরা। মুর্শিদাবাদের সুতি এই ব্লকের বেশিরভাগ বাসিন্দারই মূল জীবিকা বিড়ি বাঁধা। বছরের পর বছর ধরে এই কাজ করেই সংসার চালান তারা। 1 নভেম্বর থেকে বেড়েছে মজুরি। 1000 বিড়ি বাঁধার জন্য মজুরি হয়েছে 202 টাকা, যা আগে ছিল 178 টাকা। কিন্তু বাস্তবে কত টাকা পাচ্ছেন বিড়ি শ্রমিকরা? বিড়ির মজুরি কম দিচ্ছে, 202 টাকার জায়গায় 199 টাকা দিচ্ছে। এখন দিতে চাচ্ছে না, এখন বলছে কি 199 টাকায় দিবে। আচ্ছা, 202 টাকা করে চেয়েছেন আপনারা? হ্যাঁ চেয়েছি। কি বলছে তারা? এখন দিব না বলছে। এখন অর্থাৎ 3 টাকা করে কম। কেন কমানো হচ্ছে মজুরি? মঞ্চে তো হুমকি দিচ্ছে, কাজ কমিয়ে দেবো, 2 দিন দেবো, 3 দিন দেবো। কাজ কমিয়ে দেবো বলছে। কমিয়ে দেবো বলতে? 7 দিনের জায়গায় 3 দিন 4 দিন দেবো বলছে। বামেদের দাবি, ইউনিয়নের তোলাবাজির জন্যই মার খাচ্ছে বিড়ি শ্রমিকরা। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। একটা মন্ত্রী কোনো মন্ত্রী 10 টাকা 5 টাকা 15 টাকা করে কেটে নিচ্ছে চাঁদা, ইউনিয়নের চাঁদার নামে। প্রতি সপ্তাহে বিড়ির মজুরি দেওয়ার কথা থাকলেও তারা প্রতি সপ্তাহে বিড়ির মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ করছেন। মুর্শিদাবাদের সুতি থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। ফাউলাই ভাতা চালু হয়েছে অনেকদিন আগে, কিন্তু এখনো পর্যন্ত সেই ফাউলাই ভাতায় উপকৃত হচ্ছেন না চা বাগানের শ্রমিকরা। দীর্ঘদিন ধরেই ভাতার টাকা তারা পাচ্ছেন না, এমনটাই অভিযোগ করছেন আলিপুরদুয়ারের রায়বাটাঙের চা বাগানের শ্রমিকরা। চা বাগান বন্ধ রয়েছে, সেখান থেকে রোজগারও হচ্ছে না। কিভাবে তারা দিন গুজরান করবেন তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ চা বাগানের শ্রমিকদের। ফাউলাই ভাতা থেকে বঞ্চিত প্রায় 100 শ্রমিক। সংসারে খরচ টানতে নাভিশ্বাস রায়মাটাঙের চা শ্রমিকদের একাংশের। গত বছর 2023 সালে দুর্গাপূজার পূর্বে বোনাস নিয়ে সমস্যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল এই রায়বাটাং চা বাগান। পরবর্তীতে এই বন্ধ বাগানে সরকারের পক্ষ থেকে যে একটা আর্থিক অনুদান ফাউলায় দেওয়া হয়, এই ফাউলায় কিন্তু প্রদান হয়েছে। ভাতা না মেলার পেছনে কি কারণ? कल्पना सुब्बा का जो आधार कार्ड बैंक अकाउंट सब में कल्पना सुब्बा है, लेकिन पोर्टल में केस हुआ है। इसके लिए हम पीएफ ऑफिस में गए थे। पीएफ ऑफिस में जाने के टाइम में क्या बोला है कि पीएफ ऑफिस से बोला है कि अभी ऑफलाइन बंद हुआ है, ऑनलाइन करना होगा। ऑनलाइन करने से फिर अब डीएससी को कौन अप्रूव करेगा? अप्रूव तो होगा नहीं। जो वहाँ पर फॉर्म ही गुम हो गया था। कहाँ पर? वहीं एलसी में, लेबर ऑफिस में। हाँ, बोलता है कि तुम दूसरा फॉर्म लेके जाओ, 2 दिन का अंदर में भरना पड़ेगा। 2 दिन का अंदर नहीं भरेगा तो तुम्हारा नहीं मिलेगा। तो बाद में सबका डूब गया पैसा, आपको नहीं घुसा, बस हमारा पैसा नहीं। ফাউলাই ভাতা মেলার আশ্বাস তৃণমূল শ্রমিক নেতার। এরা হয়তো কাজ করতে বাইরে চলে গেছিল, যে কারণে এরা সঠিক সময়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেনি। না পারেতে আমরা চেষ্টা করেছি যে ওরা তাড়াতাড়ি শীঘ্র পায়ে যাক, সেটা ব্যবস্থা আমরা নিচ্ছি। রাজনীতি করতেই ব্যস্ত তৃণমূল, কটাক্ষ বিজেপির। এটা স্পষ্ট দেখা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের চা বাগান শ্রমিকদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। খালি এখানে খালি ভোটের রাজনীতি এরা করতেছে। না খুলছে চা বাগান, না মিলছে ফাউলাই। সমস্যা থাকলেও প্রশাসনের দৌড়ে দৌড়ে ঘুরে সুরাহা না হওয়ার অভিযোগ। কিভাবে তাদের সমস্যার সমাধান হবে, কবে সমাধান হবে, এটাই হচ্ছে কিন্তু বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন। আলিপুরদুয়ার জেলার বন্ধ রায়মাটাং চা বাগান থেকে ক্যামেরায় অজয়ের সঙ্গে সূর্য চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। প্রায় 50 ফিটের নদী বাঁধ ভেঙে এগিয়ে আসছে হুগলি নদী। তাই আতঙ্ক বাড়ছে মহেশতলা এলাকার বাসিন্দাদের, কেননা প্রতিনিয়ত সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে নদীর পার। এবার ভিটে মাটি হারানোর আশঙ্কায় দিন গুনছে মহেশতলার বাসিন্দারা। মহেশতলা পুরো এলাকায় গঙ্গা ভাঙন। 7 নম্বর ওয়ার্ডের আকরা ফটকের বালুরঘাট এলাকায় ভাঙন আতঙ্ক। দীর্ঘ 10 বছর ধরে বাঁধ ভাঙতে ভাঙতে লোকালয়ের কাছে চলে এসেছে গঙ্গা। আমার আঙুল বরাবর, অর্থাৎ দূর প্রান্তে মূলত দেখা যাচ্ছে একটা দ্বীপের মতো।
ওই বরাবর মূলত ছিল এই যে বাঁধ অর্থাৎ বালুর ঘাটের বাঁধ, তা কিন্তু এই যে হুগলি নদীর কোরাল গাছের শিকার মূলত এই বাঁধ। হুগলি নদীর বক্ষে ধীরে ধীরে তলিয়ে গিয়েছে এই বাঁধ। জলের স্রোতে এই মন্দিরটাও চলে যাবে, দেখুন পুরো অবস্থা দেখে নিন। এটা কি ছিল? পুরো মাঠ ছিল দাদা, এটা পুরো লেভেলে মাঠ ছিল, পুরো দেখুন অবস্থা কি। এইটাও এর মধ্যেও লাগছে, এই বানটাও চলে যাবে, পুরো ঘাটটা বাদ হয়ে যাবে এবারে। হুগলি নদীর জলোচ্ছ্বাসে ভাঙছে পার, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। বাঁধ সংস্কারের জন্য প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না হওয়ার অভিযোগ। স্থায়ী বাঁধের দাবি এলাকাবাসী। এখন কিছুদিন আগে ছট পুজোর সময় ইরিগেশন ডিপার্টমেন্টের কয়েকজন লোক এসেছিলেন, আমার ওখানকার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে, ওনারা আশ্বাস দিয়েছিলেন যে ছট পুজোর পরেই এই ঘাটটা বানানোর কাজ শুরু হয়ে যাবে। কিন্তু এতদিন তো হয়ে গেল, কিন্তু তেমন প্রতিশ্রুতি তো দিয়েছিলেন তারা, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি তেমন কিছুই হয়নি। আমরা অমুক লোককে জানাই, কোনো ডাক্তার নাই না, সেটা আমরা চাই এখানে ভালো করে সুবিধাটা হয়। আমরা তো এতদিন দিয়ে আছে 25 বছর যেখানে আছি, এই ঘাটে আসছি, ঘাটের কোনো সুবিধা নেই। এটাই চাইছি আপনারা একটু সুবিধা করুন। দীর্ঘদিন ধরে ভাঙছে গঙ্গার পার, এবার গঙ্গার গ্রাসে যেতে চলেছে বাড়ি ঘর। কেন 10 বছরেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন? মহেশতলা থেকে রাজু মুখার্জি রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।